এদের জগতে বিদাত কাকে বলে ওরা এই সংজ্ঞাই জানে না। একজন নকশবন্দি নামে বক্তা আছে, বুঝছেন? উনি বিদাতের সংজ্ঞা দেয়, জানেন কি কয়? উনি বিদাত কয় এই যে ফ্যান ঘুরে, এই যে বাতি ঘুরে, এগুলো তো বিদাত। বিশ্বাস করেন বিদাত কাকে বলে তারিফি ইস্তিলাহি বা শরঈ তারিফ সম্পর্কে এদের কোনো পড়াশোনাই নাই। কথা বলেন না কেন? সেই কয় ফ্যান, বাতি, মাইক, এরপরে ফ্যান্ডেল, এগুলো নাকি বিদাত। আশ্চর্যের বিষয় হলো শরীয়তের বিদাত কোনটা ওরা শরঈ বিদাতের সংজ্ঞাই এখনো পড়ে নাই, জানেই না। আবার এক ছাত্র, সে কামেল পাশ করছে 17তে, সে বহস করে 11 সাল থেকে। কথা বোঝেন নাই? কামেল পাশ কত সালে? আমার কাছে কামেল পাশ করে 17 সালে, আর হে বহস করে 11 সাল থেকে। এবারে দেখেন কত হাস্যকর বিষয়, সে এখনো পড়াশোনাই শেষ করে নাই। আমাদের এক বক্তা আছে, সুরলা বক্তা, এটা আমি আপনাকে ব্রাহ্মণবাড়িয়ার বক্তা আর কি। সে আছে না ছাত্র জীবন শেষ করার আগেই 9 থেকেই বক্তা। কথা কন না, 9 কোন শ্রেণী? 9 থেকেই বক্তা। সে মধ্যখানে লাফাইছিল, এই ছেলেটা আর কি অনেক লাফালাফি করেছিল। যখন আমি বলেছি যে ধরবো, হ্যাঁ জায়গা মতো পেলে ধরবো, এমনি না, জনমের তরে গোসল করে দেওয়া লাগবে। আর সে যে জাহেল, এটা জাতিকে জানাইতে হবে, এটা আমাদের দায়িত্ব হয়ে গেছে, ঠিক কিনা বলে? সেই যে জাহেলে মুরাক্কাব, তাকে জাতিকে জানাইতে হবে। তাসবিহের সাথে একটা আয়াতও শুদ্ধ করে পড়তে পারে না, তো যেই তেলাওয়াত পারে না সে আবার মোনাজারে মিলাত হয় কিভাবে? আর আপনারা বলবেন যে মাহফিলে বসে কি এদের গীবত করলে হবে? আরে না, এটা গীবত না। যারা ধোঁকাবাজ, প্রতারক, ওদেরকে পরিষ্কার করতে হবে, ঠিক কিনা বলেন? যদি পারো কিছু পড়ালেখা করে আসো। যথেষ্ট লড়াই করেছিলাম বাতিল প্রতিষ্ঠা করার জন্য, বেদাত কায়েম করার জন্য অনেক সময় আমি নষ্ট করেছি। আমি সবচেয়ে কষ্ট লাগে বিবাহ শাদীর মধ্যে গান বাজনা ছাড়া বিবাহ হবে না। এক দুষ্ট, তার নাম ওহিদুর রহমান রেজবি, তার সাথে আমি বাহাসের জন্য হোমনাতে বসেছিলাম। আমি বলেছি বিবাহ শাদীর মধ্যে গান বাদ্য ছাড়াই কি হবে বিবাহ শাদী? সুন্নত